হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো একাদশী, দেখো আমি স্নান করে হনুমান চালিসা পাঠ করে আমি রেডি হয়ে গেছি। দেখো আজ প্রসাদে কি আছে। আজ প্রসাদে আছে সাবুর খিচুড়ি আর সাবুর পায়েস। দুটোই খুব সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল খেতে। খুব হরিনাম নিয়ে খেয়ে খুব তৃপ্তি ভরে খেয়েছি। খুব ভালো হয়েছিল। একাদশীতে এইরকম মানে খুব 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 ভালো। দেখো আমি খেতে বসে পড়েছি, আমি খাচ্ছি। আমি আগেও একাদশী করতাম, আমি যখন মাস্টার ডিগ্রি পড়তাম তখন করেছি, বিএড পড়ার সময়ও করেছি। তবে তখন আমার কলেজের চাপের জন্য আমি করতে পারিনি একাদশী। যেদিনই আমি একাদশী তিথি পড়তো সেদিনই আমার চাপ পড়তো কলেজের কোনো না কোনো ডকুমেন্ট সাবমিশন বা ক্লাস পড়ে যেত, আমি করতে পারিনি। তবে আগের থেকেই মনে খুব ইচ্ছা ছিল যে হলো একাদশী করব। তো আমার বর যেহেতু করে একাদশী, ও আমারও করতে ইচ্ছে করে খুব, তবে হয়ে ওঠে না। এই আজকের থেকে আবার শুরু করলাম। আমি যতদিন পারবো চালিয়ে যাব, খুব অসুবিধে না হলে আমি ছাড়বো না একাদশী। তো একাদশী করে কিন্তু খুব ভালো লাগে। এরপর দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আমি গুরুদেব বাড়ি যাওয়ার জন্য। এখন আমি আমাদের গুরুদেব বাড়ি যাব, ওখানে পাঠ শুনবো, কীর্তন করব, সব কিছু করব। ঠাকুরের ভজন কীর্তন সব করব, কারণ ভক্তিতেই শক্তি, ভক্তিতেই সব। ঠাকুর ছাড়া কিছুই নেই, পৃথিবীর মোহমায়া সব। ঠাকুরই আমাদের সব উদ্ধার করবে, শেষ অবধি হরিনামই যাবে আমাদের সাথে। এরপর দেখো আমি কিন্তু গুরুদেব বাড়ি চলে এসেছি। এখানে অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, সব কিছু কীর্তন করছে, সবাই দুহাত তুলে হরিনাম নিচ্ছে। খুব ভালো লাগছিল কালকে আমার। এরপর দেখো কীর্তন শেষ হয়ে গেল, আমি বাইরে বেরিয়ে পড়েছি। মা পিসির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মা পিসিরা বেরোয়নি, প্রসাদ নিচ্ছিল। আমি প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি, ফল প্রসাদ দিয়েছিল। দেখো আমাদের গুরুদেব বাড়ি কত সুন্দর, এখানে আসলেই আত্মা শান্তি হয়ে যায়, খুব ভালো লাগে। দেখো আমি কীর্তন শেষে আমি বাড়ি এসে পড়লাম। ওখানে আমাকে তিলক কেটে দিয়েছিল, আমি দিতে বলেছিল। আমার তিলক কাটতে খুব ভালো লাগে, অনেক দিনের স্বপ্ন আমার, অনেক দিনের ইচ্ছে যে আমি তিলক কাটবো, কাঠের মালা তুলসীর মালা আমার গলায় থাকবে। এই পথে আমি যাব একদিন, কৃষ্ণ পথে। রাতে খেয়ে নিয়েছিলাম, প্রসাদে ছিল সাবুর পায়েস, ফল। হরে কৃষ্ণ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।